হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। ইন্ডিয়ান ভিসার যে স্বাভাবিক কাজকর্ম সেটা কিন্তু বন্ধ আছে মূলত 6 মাস ধরে। যদিও মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা দেওয়া হচ্ছে একদমই সীমিত পরিসরে। আগে নর্মাল অবস্থায় যেখানে ভিসা দেওয়া হতো 5 থেকে 7 হাজার, সেখানে বর্তমানে কিন্তু দেওয়া হচ্ছে 200 থেকে মাত্র 300। সো বুঝতেই পারছেন কত পরিমাণ কমিয়েছে ভিসা স্লট বা ভিসা দেওয়া। আর সবার সবচেয়ে বেশি জনপ্রিয় ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যেটা বর্তমানে কিন্তু টোটালি বন্ধ আছে। ট্যুরিস্ট ভিসা বর্তমানে কেউই পাচ্ছেন না। এই ট্যুরিস্ট ভিসা নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিও। যদিও এতদিন আমি আপনাদের যে তথ্য দিয়ে আসছিলাম বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া, যে হয়তোবা জানুয়ারির 1st, 2nd উইকের দিকে ট্যুরিস্ট ভিসা চালু হবে, সেটারই পুনরাবৃত্তি এখন আমি আবারও করছি। আর কেন করছি এবং কিসের জন্য করছি সেই কারণটাও আমি আপনাদের সামনে আজ এক্সপ্লেন করব। কেননা আমি একদমই নিজে সশরীরে ভারতীয় ভিসা সেন্টার, যেটা যমুনা ফিউচার পার্কে ঢাকায় অবস্থিত, তো সেখানে আমি গেছি। আর সেখান থেকে আমার নিজের কানে শোনা পাওয়া তথ্য, সেখানকারই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে জানুয়ারির হয়তোবা 20 থেকে 25 তারিখের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হবে। ইনকেস কোনো কারণে যদি এই ট্যুরিস্ট ভিসা চালু না হয় জানুয়ারির 20 বা 25 তারিখের মাঝে, তাহলে ধরে নেবেন যে পরবর্তী নির্বাচিত একটা সরকার যতদিন না আসবে ততদিন কিন্তু ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট পাওয়া যাবে না বা ট্যুরিস্ট ভিসা চালু হবে না। সো বুঝতেই পারছেন, হলে হয়তোবা জানুয়ারির 20 থেকে 25 তারিখ কনফার্ম। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের সময়ে আর হবে না। হবে তখনই যখন জনগণের ভোটে নির্বাচিত অন্য আরেকটি সরকার আসবে, তখনই শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা চালু হবে। সো বুঝতেই পারছেন, যদি আপনারা ট্যুরিস্ট ভিসা চান অবশ্যই 20 থেকে 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আর যদি এই সময়ের মাঝে ট্যুরিস্ট ভিসা চালু না হয়, এরপর আশা ছেড়ে দিবেন অন্য আরেকটি নির্বাচিত সরকার আসা পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।